সো থামার ট্রেলার চলে এসছে এবং থামার ট্রেলার না টিজার চলে এসছে এবং প্রায় 2 দিন হয়ে গেছে। তো আমি তারপরে গিয়ে আমি হয়তো টিজারের রিভিউ করতে এসেছি, তার জন্য সরি। তো কেমন লেগেছে? তো থামা বলতে পারো মানে আবার একটা ব্লকবাস্টার আসছে দিওয়ালিতে হিসাব মতো ম্যাডকের, এবং এই ইউনিভার্সটা আমি বলবো আদার্স যে ইউনিভার্সগুলো ক্রিয়েট হয়েছে তার জায়গায় এই ইউনিভার্সটা অনেক সেফ, এবং এরা গল্প যেভাবে রিটেন করছে, আই থিঙ্ক আই থিঙ্ক ইউনিভার্স তো সবাই বানাচ্ছে, মানে যে যেখানে পাচ্ছে ইউনিভার্স বানিয়ে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে পোটেনশিয়ালি যদি কেউ স্ট্রং ইউনিভার্স তৈরি করে যেটা হলো ম্যাডক। ভাই, একটা মুভি আগে কি হতো যে হরর মুভি মানেই সবাই ভয় পাবে, কিন্তু হরর মুভিতেও যে হাসানো যায় এবং স্টোরি লাইন যদি স্ট্রং হয়, যাতে যদি তোমার ভিএফএক্সও খারাপ হয়, তাতেও যদি অডিয়েন্সকে তুমি মজা দিতে পারো, তার থেকে বড় জিনিস কিছু নেই। কেননা যদি তুমি রাস্তার 10 টাকার ঝালমুড়ি খেয়ে তুমি যদি একটা সার্টেন মজা পাও 100 বা 500 টাকার পিৎজা না খেয়ে, মানে বুঝতে হবে যে লোকটার হাতে জাদু ছিল যার কাছে তুমি ঝালমুড়িটা খেয়েছো। তো সেই ঝালমুড়ির কাজটা কিন্তু এখানে ম্যাডক করছে অন্যান্য প্রোডাকশন হাউসের জায়গায়। মানে যারা 500-600 কোটি টাকার মুভি বানাচ্ছে তাদের থেকেও এরা 60-70 কোটি টাকার মুভি বানিয়েও কন্টেন্ট দিচ্ছে ভাই, কন্টেন্ট দিচ্ছে যেটা অডিয়েন্স বসে বসে খাচ্ছে এবং লিটারেলি আরো বেশি করে খাচ্ছে। সো থামা আমার কেমন লেগেছে? থামা এক কথায় বলতে গেলে ভাই হচ্ছে মুভিটা কিছু একটা আগুন জিনিস আনবে। হ্যাঁ, এর আগে দেখেছি স্ত্রী, ভেড়িয়া এবং আমাদের স্ত্রী টু, এই 3টে মুভি তো আমরা দেখেছি, এবং এরপরে এই স্ত্রী, স্ত্রী টু, ভেড়িয়া, মুঞ্জা এই 4 জনের একসাথে এবার আসছে থামা, মানে আমাদের আয়ুষ্মান খুরানা, যে এই মুভিটায় ভ্যাম্পায়ার রোল প্লে করবে, এবং রশ্মিকা মান্দানা যে একজন ভ্যাম্পায়ার, দেখলেই মুভিটার টিজার দেখলেই বোঝা যাচ্ছে, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী মেবি এই মুভির টপ অ্যান্টাগনিস্ট হবে, যে যাকে হয়তো এই মুভির থ্যানোস বলা যেতে পারে, তাকেই হয়তো নিয়ে হয়তো সেই হয়তো মেন ভিলেন, এবং তাকে কিভাবে আটকাবে এরা দুজন মিলে সেটাই হয়তো গল্প মুভিটার। এবং কিছু কিছু জায়গা দেখে আমার মনে হচ্ছে যে মুভিটাতে ফার্স্ট থেকেই আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার হবে না, এবং সে কিভাবে ভ্যাম্পায়ার হবে এবং তার যে আদার্স কোনো স্টোরি লাইন থাকবে কিনা পাস্টের, সে আগের জন্মে কিছু ছিল বা এরকম কিছু, সেটা কিন্তু এই মুভিতে নেই। কিন্তু স্টোরির মানে টিজারের প্রথমে একটা জিনিস বলা হয়েছে, তুম মেরে লিয়ে কিতনা 100 সাল ইন্তজার কর সকোগি, তো তখন রশ্মিকা মান্দানা এমন একটা কিছু বলবে যে না 1 সেকেন্ডও আমি তোমার জন্য তোমায় ছাড়া অপেক্ষা করতে পারবো না। সো মানে মেবি এর কোনো ব্যাক স্টোরি থাকবে, কিংবা এটা হতে পারে যে ভ্যাম্পায়ার হওয়ার পর এদের কোনো একটা স্টোরি থাকবে যেটা এই মুভিতে দেখানো হবে। তো মুভির টিজারটা মেইনলি মানে মুভিটা মেইনলি স্টে করছে নিউ দিল্লিতে, এবং ভেড়িয়ার পর থেকে এই মুভিটা স্টার্টিং হবে, এবং ভেড়িয়াতে বরুণ ধাওয়ান, স্ত্রী এবং মুঞ্জা, এরা 3জনই এই মুভিতে আবার হয়তো ক্যামিও একটা করতে পারে। কেননা যে বড় অ্যান্টাগনিস্ট যেটা রয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাকে আটকানোর জন্যই হয়তো এরা 3জন আবার আসবে এই মুভিতে ক্যামিও করতে, মেবি, নাও হতে পারে, আমি ভুলও হতে পারি। কিন্তু গল্পের ব্রেকডাউন যদি একটু ভাবে করা যায় সেটা হলো মেবি হয়তো রশ্মিকা মান্দানা এই মুভিতে আয়ুষ্মান খুরানাকে স্বীকার করতে আসবে নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথাতে, যে নওয়াজুদ্দিন সিদ্দিকী হয়তো কোনো কিছু একটা আন্দাজ পাবে যে এ হয়তো ইন ফিউচার গিয়ে আমাদের যেটা ভ্যাম্পায়ার গোষ্ঠী থাকবে, মুভিতে দেখানো হয়েছে একটা ভ্যাম্পায়ার গোষ্ঠী, তো এই ভ্যাম্পায়ার গোষ্ঠীর ক্ষেত্রে একটা ডেঞ্জার হয়ে উঠতে পারে, এবং এ হয়তো পুরোপুরি ভ্যাম্পায়ারদের হিস্ট্রি চেঞ্জ করে দিতে পারে। সো সেই হিসেবে সে হয়তো রশ্মিকা মান্দানাকে তাকে টার্গেট করে পাঠাবে যে হ্যাঁ, একে তুমি মেরে নিয়ে আসো বা একে তুমি এখানে তুলে নিয়ে আসো। তো সেরকম একটা সিন হয়তো তুমি টিজারে দেখতে পারবে যে রশ্মিকা মান্দানার কাঁধে তুমি দেখছো যে আয়ুষ্মান খুরানাকে নিয়ে যাচ্ছে। যদি একটু জুম করে দেখো এবং ভিডিওটা স্লো করে দেখো 0.25x এ দেখো, তো সেখানে দেখতে পারে গাছের মাঝখান দিয়ে ওকে নিয়ে যাচ্ছে, এবং একটা সিনও দেখাবে সে দিল্লিতে একটা হোটেলের বাইরে রশ্মিকা মান্দানা আয়ুষ্মান খুরানাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। তো মানে প্রথম থেকেই তাদের মধ্যে কোনো প্রেম থাকবে না, এবং হয়তো রশ্মিকা মান্দানাকে আয়ুষ্মান খুরানার পেছনে হন্ট করতেই পাঠানো হবে যাতে হান্ট করে সে নিয়ে আসতে পারে। সো এরপরে হয়তো সে কোনোভাবে
আয়ুষ্মান খুরানাকে ভ্যাম্পায়ার করে নেবে এবং ভ্যাম্পায়ারটা কীভাবে হবে, মেবি ও কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ইনজিওর্ড হবে এবং তখন হয়তো তার প্রাণ চলে যাওয়ার মতো সিচুয়েশন হবে, তখন হয়তো আয়ুষ্মান খুরানাকে রশ্মিকা মান্দানাই ভ্যাম্পায়ার করবে এবং ভ্যাম্পায়ার হওয়ার পর সে যখন এই নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে একটা টাসেলে যাবে, সেটাই হয়তো এই মুভির ক্লাইম্যাক্স হবে। এই মোটামুটি আমার ব্রেকডাউন টিজারটা দেখে, এবং দেখে তো ভাই দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং একটাই জিনিস বলার, যে ভিএফএক্স সিজিআই এর অনেক অনেক খামতি হতে পারে এই মুভিটার, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার কৌশিক এই মুভিটার স্টোরি দুর্দান্ত লিখবে। এবং হ্যাঁ, এরা এটা নয় যে 6 মাস অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর কোনো মুভি আনবে। হ্যাঁ, আনছে, কিন্তু স্টোরিগুলো তারা সলিড রাখার চেষ্টা করছে এবং জেনুইন রাখার চেষ্টা করছে, কমিক রাখার চেষ্টা করছে, একটা হরর মুভিতে কমেডি রাখার চেষ্টা করছে। সো এইটুকু তো বলা যেতে পারে, এরা নিউ কিছু ট্রাই করেছে এবং সেটা ক্লিক করেছে এবং অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছে। এবার থামার ট্রেলারটা পুরোপুরি এলে তারপর হয়তো গল্পটা আন্দাজ করা যেতে পারে পুরোটা, কিন্তু এইটুকু বলতে পারি মজা দিচ্ছে টিজারটা দেখে। আয়ুষ্মান খুরানাকে দারুণ লাগছে এবং অনেকদিন বাদে আয়ুষ্মান খুরানা কোনো অন্য জনরে ট্রাই করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীকে অনেকদিন বাদে কোনো একটা মুভিতে এরকম অ্যান্টাগনিস্ট রোল দিয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে সে করেছে ভাই। ওটা তো নয় সেই টাইগার শ্রফের সাথে যে মুভিটা হলো, মানে আর কিচ্ছু বলার নেই, হিরোপান্তি 2, মানে অখাদ্য মুভি। সেই মুভির থেকে তো যথেষ্ট ভালো লাগছে এই মুভিটাতে। এবার দেখা যাক ট্রেলার দেখলে কিরকম আমাদের মনে হয়, এবং মুভিটা যখন দেখবো তখন তো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইটুকুই বলার। টিজার আমার দুর্দান্ত লেগেছে। টিজারটা তোমরা যদি দেখে থাকো তো কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করো। এবং ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা তোমাদের ডান দিকেই রয়েছে, তো পারলে করে দাও। সো এইটুকুই বলার ছিল। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।